আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সিলভাকো টিকেটের অ্যাটলাস মডিউলের আরো কিছু বেসিক এডিশনাল ফিচার গুলো সম্পর্কে জানবো, যেগুলো আসলে অনেক কাজে দেয়। যেমন একটা ফিচার হতে পারে হচ্ছে আমাদের যে কোডটা আছে ওই কোডের মধ্যে হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা যায়, যেটার মান হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ করা যাইতে পারে, সেটা হচ্ছে কিভাবে ডিক্লেয়ার করা যায় এই জিনিসটা দেখবো। তো আমাদের হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার ওয়েটা হচ্ছে আমাদের সেট দিয়ে ওই ভেরিয়েবলের নাম ইজ ইকুয়াল টু হচ্ছে ওইটার ইনিশিয়াল যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে সেট করা লাগবে। তো এভাবে ভেরিয়েবল ডিক্লারেশনের সুবিধা কি, সুবিধাটা হচ্ছে যে আমাদের যে মেশিন থেকে শুরু করে যত কিছু আছে সবগুলো যদি আমরা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি কোনো একটা প্যারামিটার চেঞ্জ করতে হয়, যেমন আমরা যদি এই যে চ্যানেল লেন্থটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এই মেশিন থেকে শুরু করে নিচে যতগুলো হচ্ছে কোড আছে অটোমেটিক্যালি হচ্ছে আমাদের, যেহেতু আমরা ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করছি জিনিসটাকে, সো উপরে চেঞ্জ করে দিলে নিচের মেশিন থেকে শুরু করে সবকিছু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের প্রতিটা লেন্থের জন্য আলাদা করে হচ্ছে কোড করা লাগবে না, বা হচ্ছে কোডে কোনো চেঞ্জ করা লাগবে না। জাস্ট হচ্ছে আমরা উপরে এই যে ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালুটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে এইসব ভেরিয়েবল যেসব জায়গায় ইউজ হয়েছে সেসব জায়গায় অটোমেটিক্যালি হচ্ছে ভ্যালুটা আমাদের যেই পরিবর্তনকৃত ভ্যালুটা থাকবে সেটা দ্বারা প্রতিস্থাপিত হবে। তো এখানে দেখি একটা জিনিস, যে এই যে সেট চ্যানেল লেন্থ বা সিএইচ আন্ডারস্কোর এল ইজ ইকুয়াল টু 0.05। তো এখানে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সিএইচ আন্ডারস্কোর এল দিয়ে, ঠিক আছে। তো এটার ইনিশিয়ালি ভ্যালু সেট করছি 0.05। এখন এই সিএইচ আন্ডারস্কোর এল এই ভেরিয়েবলটা যদি আমরা কোথাও ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে, আমরা যদি দেখি এই যে আমাদের একটা ডলার সাইন দিয়ে তারপরে ইউজ করতে হবে। এই ডলার সাইন দিয়ে এই ভেরিয়েবল ইউজ করার অর্থ হচ্ছে যখন কোডটা এক্সিকিউট হবে তখন হচ্ছে আমাদের এটার ভ্যালু আমরা সেট করছিলাম হচ্ছে 0.05। সো আমাদের যখন এক্সিকিউট হবে এই জায়গাটা সিম্পলি হচ্ছে আমাদের 0.05 দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। সো আমাদের যদি পুরাপুরি হচ্ছে আমাদের চ্যানেল লেন্থটা চেঞ্জ করে দিতে হয়, তাহলে আমরা জাস্ট এখানে গিয়ে চ্যানেল লেন্থের জায়গায় মনে করেন আমরা হচ্ছে এখন 0.05 এর গিয়ে জায়গায় হচ্ছে 0.10 সেট করলাম। তো 10 সেট করলে পুরো কোড রানিং এর সময় আমাদের হচ্ছে মেশিন আর আলাদা করে চেঞ্জ করা লাগবে না। তো সেসব যেসব জায়গায় হচ্ছে আমাদের ভেরিয়েবলটা আছে ওই সব জায়গায় হচ্ছে আমাদের অটোমেটিক্যালি হচ্ছে ভ্যালুটা আপডেট হয়ে যাবে। তো উপরে এইভাবে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। সেট সেট দিয়ে হচ্ছে ভেরিয়েবলের নেম ইজ ইকুয়াল টু হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। আর ওই ভেরিয়েবলটা যখন ইউজ করব তখন অবশ্যই হচ্ছে সামনে আমাদের ডলার সাইন ইউজ করা লাগবে। এখানে আরেকটা জিনিস, যে আমাদের ফাইলের নেমও চাইলে আমরা হচ্ছে ভেরিয়েবল দিয়ে সিলেক্ট করতে পারি। যেমন আমরা হচ্ছে এখানে যদি দেখি এই যে এই জায়গাটা যদি দেখি, তো এখানে হচ্ছে আমরা একটা লক ফাইল হচ্ছে ক্রিয়েট করছি। তো লক ফাইলটাও হচ্ছে আমরা কিন্তু ভেরিয়েবলের নাম দিয়ে সেভ করছি। যেমন হচ্ছে এখানে ভেরিয়েবল কি, ডাইলেক্ট বায়ো, ঠিক আছে। সো ডাইলেক্ট বায়োর ভ্যালুটা অবশ্যই আমরা উপরে কথা হচ্ছে সেট করেছিলাম। সো এই যে ডাইলেক্ট বায়ো এটার ভ্যালু আমরা কত সেট করেছিলাম, 5। সো আমাদের যখন কোড এক্সিকিউট হবে নিচের লক ফাইলটা যদি আমরা দেখি, লক ফাইলের এখানে হচ্ছে আমাদের লক ফাইলের নাম হবে 300825 আন্ডারস্কোর। এই যে এই পুরো জিনিসটা আমার কত দ্বারা প্রতিস্থাপিত হবে, 5 দ্বারা প্রতিস্থাপিত হবে, কারণ হচ্ছে আমরা ইনিশিয়ালি এটার ভ্যালু 5 ডিক্লেয়ার করে আসছি, ঠিক আছে। সো আমাদের হচ্ছে আউট ফাইলের ভ্যালু হবে বা নেম হবে 300825 আন্ডারস্কোর 1 ডট লক, এটা হবে না। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, যে এমনি কোডে আমাদের হচ্ছে সরাসরি ডলার সাইন আর হচ্ছে ভেরিয়েবলের নাম ইউজ করলেই এনাফ। কিন্তু যখন আমরা ফাইল নেমের মধ্যে ভেরিয়েবলই আমরা ফাইল নেমটা সিলেক্ট করব বা হচ্ছে চুজ করব, তখন হচ্ছে ডলার সাইনের পাশে হচ্ছে আমাদের এই কোটেশনটা আমাদের দেওয়া লাগবে। তখন হচ্ছে ডলার সাইন, তারপর হচ্ছে কোটেশন, তার ভিতরে হচ্ছে আমাদের ওই ভেরিয়েবলের যে নামটা আছে সেটা দেওয়া লাগবে, ঠিক আছে। তো এমনি ইউজ করার ক্ষেত্রে সরাসরি ডলার সাইনের পরে হচ্ছে ভেরিয়েবলের নাম ইউজ করলেই হয়। আর ফাইলের ক্ষেত্রে হচ্ছে ডলার সাইনের পরে এই কোটেশনটা হচ্ছে এক্সট্রা দেওয়া লাগে। তো এটা একটা সুবিধা। আচ্ছা, আরেকটা জিনিস যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তো আমাদের একই কোড একই কোড মনে করেন অনেকগুলো হচ্ছে ডাইলেকট্রিকের ভ্যালুর জন্য রান করতে হয়। যেমন হচ্ছে এখানে ডাইলেকট্রিক বায়োর ভ্যালুটা হচ্ছে 5। সো আমরা সেম কোড এখন চাই যে আমাদের হচ্ছে সেম কোড ডাইলেক্ট বায়োর জন্য একবার 1 এর জন্য রান হোক, একবার 2 এর জন্য রান হোক, একবার 3 এর জন্য রান হোক। তো এইভাবে হচ্ছে সবগুলোর জন্যই আমরা চাই যে রান হোক। তো এটার জন্য কি করা যেতে পারে, এটার জন্য করা যেতে পারে হচ্ছে ফার্স্ট একটা ওয়ে হতে পারে হচ্ছে লুপ ঘোরানো যেতে পারে। তো আমরা যদি এখানে ফাইলটা দেখি, এখানে, তো এখানে হাইলাইট অংশটা যদি দেখি, যে এখানে কি করছে, যে স্ট্রেস নামে হচ্ছে একটা আমাদের হচ্ছে ভেরিয়েবল তৈরি করছে। স্ট্রেস ভেরিয়েবলের হচ্ছে ভ্যালু দিছে ইনিশিয়ালি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 9।
আর আমাদের আরেকটা জিনিস ক্রিয়েট করছে যে স্টেপের হচ্ছে স্ট্রেসের স্টেপ কত, মানে এই স্ট্রেস ভেরিয়েবলটাকে প্রতি লিপে আমি কি পরিমাণ ইনক্রিমেন্ট করব। তো প্রতি লিপে ইনক্রিমেন্ট করছে হচ্ছে 2 × 10⁸ ঠিক আছে। তারপরে হচ্ছে কি করছে যে আমাদের হচ্ছে লুপের স্টেপ ডিক্লেয়ার করছে, কতবার আমরা হচ্ছে লুপটা ঘোরাইতে চাই, মানে এর মাঝে যে কোডটুকু থাকবে লুপের মাঝে সেটা কতবার এক্সিকিউট করতে চাই। সো এটা হচ্ছে 21 বার এক্সিকিউট করতে চাই, এই জন্য হচ্ছে লুপ স্টেপস ইজ ইকুয়াল টু হচ্ছে 21। তো তার মাঝখানে কি লিখছে, তার মাঝখানে হচ্ছে আমাদের এই যে দেখেন এই যে স্ট্রেস যে ভেরিয়েবলটা আছে সেটা ইউজ করা হয়েছে। সো স্ট্রেস ভেরিয়েবলটা ইউজ করার নিয়ম হচ্ছে কি যে সামনে $সাইন দেওয়া লাগবে, তারপরে হচ্ছে ভেরিয়েবলের নাম। তো এখানে হচ্ছে ইউজ করছে। তারপর আরেকটা জিনিস দেখি সবার শেষে এখানে কোড লেখার পরে তারপর হচ্ছে স্ট্রেসের ভ্যালুটা আমাদের ইনক্রিজ করা লাগছে। সো স্ট্রেসের আমাদের হচ্ছে সেট দিয়ে মূলত হচ্ছে আমাদের কোনো একটা ভেরিয়েবলে মান আপডেট বা হচ্ছে অ্যাসাইন করা যায়। সো আমাদের স্ট্রেসের ইনিশিয়াল ভ্যালু ছিল হচ্ছে -2 × 10⁹ তো এখন আমরা কি করতে চাই, স্ট্রেসের ভ্যালুটা আপডেট করতে চাই। সো ইনিশিয়াল যে স্ট্রেসের ভ্যালু ছিল এটা হচ্ছে $সাইন দিয়ে অ্যাক্সেস করছি। আর আমরা প্রতি লুপে যে পরিমাণ স্ট্রেসের ইনক্রিমেন্ট করতে চাই সেটা হচ্ছে স্ট্রেস আন্ডারস্কোর স্টেপে আছে। সো আমাদের সিম্পলি প্রথম ভেরিয়েবলের সাথে দ্বিতীয় ভেরিয়েবলটা যদি যোগ করি, নতুন যে ভ্যালুটা পাচ্ছি এটা আবার কার মধ্যে অ্যাসাইন করতেছি, স্ট্রেসের মধ্যে অ্যাসাইন করতেছি বা স্ট্রেসের ভ্যালুটা আপডেট করতেছি। সো সেট দিয়ে মূলত হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা হয় কোনো একটা ভেরিয়েবলের মাঝে, আর $সাইন দিয়ে হচ্ছে ওই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, আর সবার শেষে হচ্ছে লুপ ইউজ করলে লুপ ইন্ট দেওয়া লাগবে। তো এটা একটা ওয়ে হতে পারে। আর আরেকটা ওয়ে হতে পারে, যেমন এখানে হচ্ছে আমাদের কোডের শেষে আমি কিছু জিনিস এক্সট্রাক্ট করতে চাই, যেমন হচ্ছে আমি এক্সট্রাক্ট করতে চাই মনে করেন হচ্ছে যে ম্যাক্সিমাম কারেন্টটা বা হচ্ছে অন কারেন্ট। তো এখানে হচ্ছে আমাদের একটা এক্সট্রাক্ট কমান্ড ইউজ করা লাগছে। তো আমরা চাই যে প্রতিবার হচ্ছে আমাদের ডাইলেকট্রিক ভ্যালুটা চেঞ্জ হবে, আর প্রতিবার হচ্ছে আমাদের অন কারেন্টটা কত হবে এই জিনিসটা পাইতে চাই। তার মানে হচ্ছে ডাইলেকট্রিক ভ্যালু যখন 1 তখন অন কারেন্ট কত, ডাইলেকট্রিক ভ্যালু যখন 2 তখন অন কারেন্ট কত। তাহলে আমাদের বেসিক্যালি কোডটা কি করা লাগবে যে উপরে যে ভেরিয়েবলটা আছে আমাদের ডাইলেক্ট বায়ো, এটার ভ্যালু হচ্ছে প্রতিবার আমাদের নিউ করে হচ্ছে আপডেট করা লাগবে, আপডেট করে প্রতিবার কোডটা রান দেওয়া লাগবে। রান দেওয়ার পরে হচ্ছে আমাদের কি হবে যে এই যে এখানে হচ্ছে এক্সট্রাক্টের ফলে যে আমাদের ডাটাটা আছে সেটা আমরা পাবো। তারপর হচ্ছে আমাদের যতবার হচ্ছে যতগুলো ডাইলেকট্রিক ভ্যালু থাকবে সবগুলোর জন্য আলাদাভাবে হচ্ছে কোড রান দেওয়া লাগবে। তো এটা না করে আরেকটা উপায় আছে যে আমরা সরাসরি হচ্ছে একটা অটোমেটেড প্রোগ্রামের মাধ্যমে ডাইইলেকট্রিকের ভ্যালুটা অটোমেটিক্যালি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত রান হবে। আর আমাদের এক্সট্রা ভাবে কিছু হচ্ছে করা লাগবে না। তার মানে হচ্ছে ভেরিয়েবলের ভ্যালুগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হবে। তো সেটার জন্য যেটা করা লাগবে যে আমাদের হচ্ছে এই যে গো ইন্টারনাল, তো আমাদের হচ্ছে অ্যাটলাসের কোড শেষ হওয়ার পরে এই ইন্টারনাল মডিউলটা অন করা লাগবে। ইন্টারনাল মডিউলে আমাদের হচ্ছে এক্সট্রাক্ট ইন ফাইল। তো আমাদের যে লগ ফাইল থেকে আমরা ডাটা এক্সট্রাক্ট করতে যাচ্ছি বা যে লগ ফাইলটা আমরা হচ্ছে আমাদের অরিজিনাল অ্যাটলাস ফাইলে সেভ করছিলাম এই যে ডাইলেকট্রিক বায়ো, এটা কি করা লাগবে, অন করা লাগবে বা ইনিশিয়ালাইজ করা লাগবে। ওকে, ইনিশিয়ালাইজ করার পরে আমরা কি করছি যে আমাদের এক্সট্রাক্ট একটা ভেরিয়েবল আমরা এক্সট্রাক্ট করছি ওই লগ ফাইল থেকে, সেটার নাম হচ্ছে আইওন। ওকে, আর আইওনের ভিতরে হচ্ছে আমরা যেহেতু প্রতিবার ডাইলেকট্রিকের ভ্যালুটা চেঞ্জ করতেছি, সো এই আই1 এর পাশে হচ্ছে আমরা একটা আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবল ভাবে হচ্ছে একটা নাম সেভ করলাম, যেন হচ্ছে আমরা বুঝতে পারি I1_1 মানে হচ্ছে আমাদের সিম্পলি হচ্ছে ডাইলেকট্রিক 1 এর জন্য হচ্ছে অন কারেন্ট। আর আমি যেহেতু দুইটা ভেরিয়েবল একই সাথে ভেরি করছিলাম ওই জন্য হচ্ছে আমি আন্ডারস্কোর দিয়ে আরেকটা ভেরিয়েবলের নামও লিখে দিছি। তার মানে আমার হচ্ছে ক্যাভিটি লেন্থ যদি হয় 50 ন্যানোমিটার, ডাইলেকট্রিক বায়ো যদি 1 হয়, তাহলে আমার ওই ভেরিয়েবলের নাম হবে I1_1_50, এরকম টাইপের হবে। আর আরেকটা জিনিস যেটা বলছিলাম আগেই যে আমাদের ভেরিয়েবলের নাম, ভেরিয়েবল অ্যাক্সেস করার জন্য $সাইন দিয়ে ভেরিয়েবল অ্যাক্সেস করা লাগে, কিন্তু যেটা সেটা যখন ফাইলে ইউজ করব, ফাইল নেম বা হচ্ছে কোনো একটা জিনিসের নাম হিসাবে ইউজ করব, তখন হচ্ছে আমাদের এই কোটেশনটা দেওয়া লাগবে $সাইনের পর। ওকে, তো এটা হচ্ছে অ্যালগোরিদম আমাদের হচ্ছে ওই ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট যেমন পাইতে চাই আর কি। তো ওই অ্যালগোরিদমের জন্য এখানে কিছু ফাংশন লেখা হয়েছে। তো এই ফাংশন গুলো হচ্ছে আমাদের ম্যানুয়ালি হচ্ছে দেওয়া আছে, so ওইখান থেকে ইউজ করতে পারি। আর আরেকটা জিনিস আমি করছি সবার শেষে যে আমার হচ্ছে এই ভেরিয়েবলের ভ্যালুটা আমি একটা ডাটা ফাইলে আসলে সেভ করতে চাই। সো ওই জন্য হচ্ছে আমি একটা ডাটা ফাইল ওপেন করছি, ডাটা ফাইলের নাম দিচ্ছি হচ্ছে LION300825.txt। তার মানে হচ্ছে এই ভেরিয়েবলের ভ্যালুটা প্রতিবার যখন কোড রান হবে তখন একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, ভেরিয়েবলের নাম হবে হচ্ছে এটা, আর এটা কোন ডাটা ফাইলে সেভ হবে, এই ডাটা ফাইলে সেভ হবে। সো আমাদের বেসিক্যালি এই কোডটা এটাই করে। তো এখন
আমরা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই অ্যাটলাসের কোডটা লেখার পরে আমরা এখানে কুইট করব না। কুইট না করে আরেকটা মডিউলে চলে যাব। আরেকটা মডিউল হবে হচ্ছে গো ইন্টারনাল। তো আমাদের যত কিছু এক্সট্রা কমান্ড আছে সবগুলো এক্সট্রা কমান্ড গুলো হচ্ছে আমরা এই ইন্টারনাল মডিউলের ভিতরে লিখবো। আমরা যদি কোডটা অটোমেটেড করতে চাই আর কি তাহলে। তো এই ইন্টারনাল মডিউলের ভিতরে লিখবো। সো ইন্টারনাল মডিউলটার ভিতরে ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে লগ ফাইল দিয়ে, যে লগ ফাইলের ডাটা আমরা এক্সট্রাক্ট করতে চাই। তারপর হচ্ছে যে ভেরিয়েবল এক্সট্রাক্ট করতে চাই সেটার নাম দিতে হবে, অ্যালগোরিদম দিতে হবে। আর যদি ভেরিয়েবলটা কোনো হচ্ছে আমরা ভেরিয়েবল আর ওইটার ভ্যালু কোনো একটা ডাটা ফাইলে সেভ করতে চাই তাহলে ওই ডাটা ফাইলের নাম দিতে হবে। এখানেও ভেরিয়েবল ইউজ করা যেতে পারে, তো আমার দরকার হয়নি, আমি ইউজ করি। তো এটা করার পরে তোমাকে হচ্ছে আরেকটা ফাইল ওপেন করতে হবে। সো হচ্ছে ওপেন করি। তো এই ফাইলটাকে বলা হয় হচ্ছে কন্ট্রোল ফাইল। সো আমার কাছে একটা ডেমো আছে, ডেমোটা আমি ওপেন করি। ওকে। তো আমাদের এটা হচ্ছে মেইন ফাইল, আর আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল ফাইল। সো বোঝা যাচ্ছে যে আসলে যদি পাশাপাশি রাখি, এই ডান সাইডেরটা হচ্ছে আমাদের কন্ট্রোল ফাইল আর বাম সাইডেরটা হচ্ছে মেইন ফাইল, যেটাকে আমরা হচ্ছে কন্ট্রোল করতে চাই বা যেটা হচ্ছে অটোমেটেড করতে চাই। তো আমাদের এই কন্ট্রোল ফাইলের মধ্যে দেখো যে আমাদের ফার্স্টে কমান্ড দেওয়া লাগবে হচ্ছে গো ইন্টারনাল। ঠিক আছে। তো এই কন্ট্রোল ফাইলের মধ্যে আমাদের কমান্ড দেওয়া লাগবে হচ্ছে গো ইন্টারনাল। তারপর যেটা করা লাগবে হচ্ছে লোড ইন ফাইল। তো যেই ফাইলটাকে আমরা কন্ট্রোল করতে চাই ওই ফাইলটার হচ্ছে নামটা এখানে দেওয়া লাগবে। সো আমার এখানে হচ্ছে আগে থেকে হচ্ছে একটা আমরা মানে একটা জিনিস রান করছিলাম। সো ওই জিনিসের নামটা দেওয়া আছে। সো আমাদের যদি এখানে করা লাগে আমরা হচ্ছে এখানে আমাদের ইন ফাইলটার নাম হচ্ছে এমএসসি থিসিস ডট ইন। সো এখানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের লোড ইন ফাইলের মধ্যে যেই ইন ফাইলটাকে আমরা কন্ট্রোল করতে চাই বা যে ইন ফাইলের ডাটাগুলো আমরা ভেরি করতে চাই ওইটার হচ্ছে নামটা দেওয়া লাগবে। তারপর যেটা করা লাগবে হচ্ছে সুইপ কমান্ড ইউজ করতে হবে, সুইপ প্যারামিটার ডাইইলেকট্রিক বায়ো। সো আমরা হচ্ছে কোন ভেরিয়েবলটাকে হচ্ছে ভেরি করতে চাই, আমরা ভেরি করতে চাই হচ্ছে ডাইলেক্ট বায়ো, এটাকে ভেরি করতে চাই। সো ডাইলেক্ট বায়োকে ভেরি করতে চাই, এই জন্য প্যারামিটারের মধ্যে আমরা ডাইলেক্ট বায়ো দিলাম। তারপরে দেখো যে এখানে আছে হচ্ছে টাইপ, টাইপ ইজ ইকুয়াল টু লেখা আছে হচ্ছে লিস্ট। তো এখানে অনেক প্রকার টাইপ দেওয়া যায়, যেমন হচ্ছে তুমি যে ভ্যালু গুলো ভ্যারি করতে চাও এটা যদি তোমার লিনিয়ার হয় তাহলে তুমি এখানে হচ্ছে রেঞ্জ লেখা লাগে। রেঞ্জ লিখে হচ্ছে ডাটার মধ্যে হচ্ছে ওই রেঞ্জটা দিয়ে দেওয়া লাগে। ধরো যে থার্ড ব্র্যাকেট দিয়ে 1,3 দিলাম, 1,3 দিলে হচ্ছে 1 আর 3 এর মাঝখানে হচ্ছে তোমার এই ভ্যালু গুলো আছে সেগুলো হচ্ছে লিনিয়ারলি ভেরি গুড। সো আমার যেহেতু আসলে ওইভাবে দরকার নেই, কয়েকটার জন্যই হচ্ছে ভেরি করা দরকার, সেই জন্য আমি কি করলাম যে টাইপ হিসাবে লিস্ট চয়েস করলাম। আর ডাটার মধ্যে যে ভ্যালু গুলো দিয়ে আমরা হচ্ছে ভেরি করতে চাই ডাইলেক্ট্রিক ওয়্যার ভ্যালু গুলো সেগুলো হচ্ছে দিয়ে দিলাম। তার মানে আমরা যদি এই কোডটা রান করি তাহলে হচ্ছে আমাদের ফার্স্টে কি হবে যে যে মেইন ফাইলটা আছে ওইটার একটা কপি তৈরি হবে। কিন্তু ওই কপিতে আমাদের ডাইলেক্টের এই ডাইলেক্ট বায়ো এই ভেরিয়েবলটার ভ্যালু 5 না সিলেক্ট হয়ে প্রথমে সিলেক্ট হবে 2, তারপরে সিলেক্ট হবে 3, তারপরে 7, এভাবে 9, 11, 12। তো আমরা যদি রান দিয়ে দেখি, তো এই যে একটা হচ্ছে আমাদের টেম্পোরারি ফাইল ওপেন হলো। এই টেম্পোরারি ফাইলটা মূলত হচ্ছে এই আমাদের মেইন যে ফাইলটাকে কন্ট্রোল করতে চাই সেটার একটা কপি, কিন্তু সেটাতে ডাইলেক্ট বায়োর ভ্যালুটা অন্য থাকবে। আমরা যদি দেখি এখানে এই কোডটা, এটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে ওই টেম্পোরারি ফাইলটা, আমরা যদি দেখি নাম কিন্তু ম্যাচ আছে, যে এখানে যে টেম্পোরারি ফাইলটা ক্রিয়েট হলো এটা। তো এটা ডাইলেক্ট বায়োতে যদি আমরা যাই একেবারে সবার উপরে, তো আমাদের হচ্ছে ইনিশিয়ালি ভ্যালু কত। ওকে, আমাদের এখানে একটা আসলে ভুল হয়েছিল যে আমরা হচ্ছে ভেরিয়েবলের নামটা সঠিকভাবে লিখতে পারিনি। যে আমরা যদি দেখি যে সুইপ প্যারামিটারের মধ্যে যে ভেরিয়েবলটা আমরা হচ্ছে ভেরি করব ওই ভেরিয়েবলটা দেওয়া লাগবে। So, আমাদের হচ্ছে এখানে ডাইলেক্ট্রিক বায়ো দেওয়া আছে, কিন্তু আমরা মেইন কোডে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ডাইলেক্ট বায়ো। তো এখানে হচ্ছে আমাদের ভেরিয়েবলের নামটা সেভ অন্য নামে দিতে হবে, এই জন্য আসলে ভুল আসতেছিল, কপি ফাইলটাতে আমাদের 5ই দেখাচ্ছিল
কিন্তু আমরা যদি এখন ভেরিয়েবলের নামটা হচ্ছে সঠিকভাবে সিলেক্ট করে আরেকবার রান দিই, সেই ক্ষেত্রে এখন আমরা দেখি, এই যে আরেকবার রান দিছি। তো এবার হচ্ছে টু আসার কথা, তো যে কপিটা তৈরি হবে সেই কপিতে আমাদের হচ্ছে এই যে কপি, কপিতে যদি আমরা দেখি, আমার হ্যাঁ আগেরটা, এটা আগেরটা। দিয়ে আমরা হচ্ছে আরেকবার এখানে ফাইলটা ওপেন হোক, ফাইল ওপেন হলে আচ্ছা এই যে ফাইল ওপেন হয়েছে। এখানে যদি ওপেন হয়, এই যে আমরা এটা হচ্ছে স্ক্রল টু বটমটা আনসিলেক্ট করে একেবারে সবার উপরে যদি এই যে যাই, যদি হচ্ছে নিচে চলে যাচ্ছে, এটা হচ্ছে আমরা একটু পজ করে রাখি, তাহলে হচ্ছে দেখতে সুন্দর। তাহলে হচ্ছে এই যে দেখো যে আমাদের মেইন ফাইলটাতে ছিল হচ্ছে ডাইলেক্ট ভ্যালু হলো হচ্ছে 5, কিন্তু যেটা কপি তৈরি হলো ওই কপিতে আমাদের ভেরিয়েবলের ভ্যালু কিন্তু ওই যে লিস্ট থেকে হচ্ছে প্রথম ডাটাটা নিয়ে তারপরে ইনিশিয়ালাইজ করা হয়েছে 2। তো এরকম হচ্ছে প্রতিবার হচ্ছে একবার 2 এর জন্য একটা অটোমেটিক্যালি হচ্ছে ফাইল তৈরি হবে, ওটা রান করা শেষে তারপর আরেকটা ফাইল তৈরি হবে, সেখানে ডাইলেক্টের ভ্যালু হবে হচ্ছে 3। এভাবে চলতে থাকবে। প্রথমবার হচ্ছে আমাদের যে এখানে হচ্ছে ভেরিয়েবল সিলেক্ট করতে ভুল হয়েছিল, এই জন্য হচ্ছে আপডেট হচ্ছিল না ডাটাটা। তো এখন ভেরিয়েবলটা সঠিকভাবে সিলেক্ট করার পরে আমাদের হচ্ছে ভ্যালুটা হচ্ছে আপডেট। তো এইভাবে হচ্ছে আমরা অটোমেটিক্যালি হচ্ছে একটা কোড আসলে ভেরি করতে পারি চাই।